গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে বাড়ি এসেছি, দুদিন হলো। তো আজকে বাড়ি থেকেই ব্লগ করছি। তো ভাবলাম একটা বড় ব্লগই শ্যুট করা যাক। স্নান টান করে মানে রোদে বসে আছি, রোদটা আমার এত ভালো লাগে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমি এই জায়গাটা থেকেই ফার্স্ট ব্লগিং শুরু করি। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তারা হয়তো জানো, পেছনে জামা কাপড় শোকাতে দেওয়া হয়েছে। এত ঠান্ডা পড়েছে মালদাতে যে আমি তো মানে আসার পর একদিন স্নানটা স্কিপ করেছিলাম। আমি এখনও ট্র্যাম্পোলিন পার্কের ব্লগটা এডিট করে ওঠার সময় পাইনি, ডিউ টু সাম রিজন। দ্যাট মিনস রিজনস বলতে পারো যে আমার কিছু পার্সোনাল কাজও ছিল। এখানে এসে অনেক কাজ পেন্ডিং থাকে, তো সেগুলোও করতে হয়, সেগুলো করে ওঠা হয়নি। বাট আমি ট্রাই করছি আজকালের মধ্যেই পোস্ট করে দেব। তো এই আর কি। তো আজকে ভাবলাম একটু বড় ব্লগই শ্যুট করা যাক। তো আমি একটু ছাদে বসে একটু মি টাইম স্পেন্ড করছি, কিছু ফটোজ ক্লিক করেছি যেটা আমি আমার সোশ্যাল মিডিয়া সাইটে দিয়েছি, যার লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারো। তো এই আর কি। তো চলো আজকের দিনটা শুরু করি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো দিনটা শুরু। বাড়িতে থাকার না মজাটাই আলাদা। আমি এখনও বসেই আছি ছাদে। বাড়িতে থাকলে কোনো কাজ নেই। একটু আগে আমি কমলালেবু খেলাম, স্নান করে উঠে একটু কিছু মুখে দিয়ে কমলালেবু খেলাম। জেনারেলি আমি স্নান করে উঠে মা বলে যে ফল খেতে নেই, তো ফল তো সেভাবে খাই না, তো ওই জন্য মানে একটু কিছু মুখে দিয়ে দেন কমলালেবু। কারণ কমলালেবুটা আমি ট্রাই করি মানে উইন্টারে প্রত্যেক দিন কমলালেবু খাওয়ার। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের উইন্টারের ফেভারিট ফুড কি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কে উইন্টারে ঘুরতে যাচ্ছ, পিকনিক করছো আমাকে কিন্তু জানি। আমাদের এবছর একটা পিকনিক করার প্ল্যান ছিল, বাট এখানে এত ঠান্ডা যে আর সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। হয়তো এবছর আমরা কবে যে লাস্ট পিকনিক করেছি আই হ্যাভ নো আইডিয়া। কোনো মানে মনেই পড়ে না যে লাস্ট পিকনিক কবে করেছি। হয়তো যখন আমি কলেজে পড়াতাম দ্যাট টাইম লাস্ট পিকনিক করেছি, তার আগে নয়। তো এই আর কি। যাই হোক, তো এখন একটু রোদ পোহাচ্ছি। একটু পরে কি মা আজকে তো ভেজ স্যাটারডে, তো মা আজকে বাড়িতে খিচুড়ি করবে। আর এখানে না নবাবগঞ্জের বেগুন পাওয়া যায়, সেই বেগুনটা সেই লাউ হয় না, বড় বড় লাউয়ের মতো দেখতে। আর বেগুনটা খেতে অসাধারণ। তোমরা যারা মালদায় থাকো তারা রিলেট করতে পারবে, আদারওয়াইজ এটা মালদার বাইরে পাওয়া যায় না কোথাও। তো ওই বেগুনটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড ইন উইন্টার বলতে পারো। তো আমি বলতে গেলে বেগুন খাওয়ার লোভেই মালদায় এসেছি। আরও রিজন আছে, বাট ওটা তার মধ্যে একটা। তো যাই হোক, বেগুন খাবো, প্লাস বাড়িও নিয়ে যাওয়ার মানে কলকাতা নিয়ে যাওয়ারও প্ল্যান আছে। তো কলকাতা চলে যাবো এবার। বেশি দিনের ছুটি নিয়ে আসিনি। ছুটি মানে অফিস তো চলছে, কয়েকদিনে একটু কাজ ছিল, আর একটা বিয়ে বাড়িও আছে, সেই কারণেই আসা। তো যাই হোক, তো বেগুন দিয়ে বেগুন ভাজা হবে, আর ডুবো ডুবো করে আলু ভাজা, ছোটো আলু ভাজা খেতে অসাধারণ লাগে। আর খিচুড়ি, মাকে বললাম যে খিচুড়ি করো, ঠান্ডায় মায়ের পক্ষে রান্না করাটাও ইটস টাফ। কালকে তো আমি করেছিলাম, মিনি ব্লগটা আজকের পোস্ট হয়ে যাবে। কালকে আমি পোলাও করেছিলাম, চিকেন পোলাও আর চিকেন কষা। তো এই আর কি। আজকে দেখি আজকে একটু আইব্রোজ করতে যাব। সেই লাস্ট কবে আইব্রোজ করেছি সেটারও কোনো আইডিয়া নেই। এগুলো সবই আমি পেন্ডিং রাখি, মালদায় এসেই হয়। আর কারণ এখানে একটু ফ্রি টাইম পাই, তো কারণ রাহি মোটামুটি মা বাবার আন্ডারে চলে যায়, তো আমাকে আর ওর কিছুই দেখতে আর করতে হয় না। এখানে থাকলে আমি একটু ফ্রি টাইম পাই, আর মা বাবা যখন কলকাতায় যায় তখন একটু ফ্রি টাইম পাই। তো একটু আমি নিজের মতো করে মি টাইম এনজয় করি। আর তোমরা দেখতে থাকো ব্লগ। রাহিকে খাওয়ালাম, স্নান করালাম। এই যে মা এখানে খেতে বসেছে। মা একটু হাই বলে দাও। আজকে আমাদের মেনু কি সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পাঁপড় ভাজা দিয়ে শুরু করলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি, একটু ঘি, বেগুন ভাজা আর ডুমো আলু ভাজা। আমি আগেও বলেছি যদি। তো চলো আমরা লাঞ্চটা এবার সেরে নিই। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি। আর একটা কমলা নিই। আমার এই কমলা খেতে এত ভালো লাগে, আর জানো তো কমলা খাওয়া খুব ভালো, স্কিনের জন্যও খুব ভালো, সব কিছুর জন্যই ভালো। তো খেয়ে দে এবার কমলা খাবো। আর আমি এখন রিসেন্টলি একটু অনলাইনে ওয়ার্কআউট করছি, কারণ জিমে যাওয়া আমার পক্ষে পসিবল হয় না। তো আজকে সকালে হয়নি, সেটা সন্ধেবেলা করবো। আর কত জামা কাপড় দেখো নিচের দিদিদের মানে বৌদিদের, আমাদের কিছু ওদেরই বেশি, সব জামা কাপড়ে ভর্তি।
তো এতক্ষণ অফিসের কাজ করছিলাম, এই ঘরটার রুম হিটার নেই। আমাকে দেখো, দেখে বুঝতেই পারছো আমার অবস্থা খুব খারাপ ঠান্ডায়। এখন মা করছে চা, একটু চা খাবো, দেন বিকেলে ওয়ার্কআউট করার প্ল্যান আছে। যদি হয়তো আর কোথাও বেরোবো না, তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, কারণ আজকে সেরকম কোনো কন্টেন্ট দিতে পারলাম না। আর যদি ওয়ার্কআউট না করি তাহলে কোথাও বেরোতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাবো চা খেতে। এখন যাচ্ছি রাহিকে নিচে আনতে। ও ঘুম থেকে উঠেই নিচে চলে গেছে। ঘুমোয় তো নি, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছে। বিভৎস ঠান্ডা, আমাকে দেখে বুঝতেই পারছো। বলেছিলাম না আসার সময় মালদায় যাচ্ছি, মালদা তো জামা কাপড় পরছি, মানে এখানে জ্যাকেট ছাড়া ইম্পসিবল। তো যাই ওকে নিয়ে আসি, চলুন। বাবারি, আরে তুমি খাবে না? অল্প একটু খেয়ে আবার আসবে, প্লিজ প্লিজ চলো, একটু চলো। রাহি বেগুন ভাজা রুটি খাচ্ছে। কেমন? সুপার সুপার। খাও। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রাহিরও খাওয়া হয়ে গেছে, আমাদের সবাইকারই খাওয়া হয়ে গেছে। তো হঠাৎ করে এখন একটু রসগোল্লা, গরম রসগোল্লার ক্রেভিং হচ্ছে। মালদা আসলে এইগুলো হয়। তো এখন যাচ্ছি, দেখি নিচের ফুচকিটাকে বলবো যাবি আমার সাথে, মা তো যাবে না। তো যদি যায় তাহলে আমি তো রেডি হয়েই নামছি। শীতকালে একটা সুবিধে, নাইটি পরি না, তো মানে যা পরে থাকি সেটা পরে বেরিয়ে যাওয়া যায়। তো এখন যাচ্ছি গরম রসগোল্লা আনতে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, ওকে নিয়ে যাচ্ছি আমরা দুজনের। ওরাও কিনবে রসগোল্লা, আমরা কিনবো। দেখি গিয়ে হয় কিনা, কি হয়েছে নাকি, কারণ আগের দিন আমরা যখন গেছিলাম তখন হয়েছিল না। তো চলো দেখা যাক কি। এই যে গরম রসগোল্লা। তো মিষ্টি খেয়ে আজকের দিনটা আমি এভাবেই শেষ করলাম। তো মিষ্টি, গরম গরম মিষ্টি খেতে তো ভালোই লাগলো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে।